আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিকেনের একটা গ্রেভি রেসিপি, আর সেটা হচ্ছে বাটার চিকেন। রেস্টুরেন্টে তো আমরা অনেক টাকা দিয়ে বাটার চিকেনটা কিনে খাই, তবে বাসায় কিন্তু খুব সহজে আর খুব অল্প সময় আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে তৈরি করলে দেখবেন যে কোনো রেস্টুরেন্টের থেকেও এটা খেতে অনেক বেশি মজার হয়। রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারবেন। সব কিছুর সাথে একদম পারফেক্টভাবে জমে যাবে। এভাবে বাসায় যদি একবার বাটার চিকেনটা তৈরি করেন তখন আর কখনোই বাইরেরটা খেতে ভালো লাগবে না। আমি অনেক সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাটার চিকেন তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। নর্মালি বাটার চিকেন তৈরি করার জন্য হাড় ছাড়া মাংসটা ইউজ করলে সেটা বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে হাড় সহটা ইউজ করতে পারেন। আর আমি এখানে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মুরগির মাংসটাকে। এখন এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে চাইলে আপনারা এখানে হোয়াইট ভিনেগার ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটাকে এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে বা মেরিনেট হতে রেখে দিব। আর এর মাঝে আমি চিকেনের যে গ্রেভিটা সেটা রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বাটার, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে শুধু বাটার দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। 3-4 টুকরা নিয়েছি আদা, আর 5-7 টুকরা রসুনের কোয়া, সাথে 4-5টা কাঁচামরিচ, সেগুলোকে মাছ বরাবর ভেঙে নিয়েছি। আর এখানে বেশ বড় সাইজের 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ধনিয়া পাতার অংশটা নেইনি, ডাটার যে অংশটা থাকে সেটা এখানে বেশ খানিকটা নিয়েছি। মেন ফ্লেভারটাই কিন্তু এই ডাটার মধ্যে থাকে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। ভোরে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর এখানে আমি 20-22টার মতো কাজু বাদাম নিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজতে হবে না, 4-5 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হতে থাকবে। এরপর যে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পানি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এর মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা উঠিয়ে এটাকে 2-1 বার নেড়ে দিতে হবে। আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এর মাঝে চিকেনের ম্যারিনেশনটা হয়ে গিয়েছে। চুলা আমি আবার একটা প্যান বসিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার, সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন বেশ কিছু দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে দেওয়া যাবে না, এভাবে একটু পাতলা করে ছাড়িয়ে দিতে হবে। এভাবে ছাড়িয়ে চিকেনটাকে ভেজে নিলে প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। এখন এই চিকেনগুলোকে 4-5 মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিব, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। তবে খুব বেশি সময় ধরে চিকেনটা ভাজা যাবে না, তাহলে চিকেনটা চুই হয়ে যাবে, সেটার জুসিনেসটা থাকবে না। এই তো চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের গ্রেভি তৈরি করার জন্য যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি অর্ধেকটা পরিমাণে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর সাথে অল্প কিছুটা করে পানি দিয়ে একদমই স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এভাবে 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে এখন একটা চালনির সাহায্যে চেলে নিব। অবশ্যই এই স্টেপটাকে মিস করা যাবে না, সম্পূর্ণ মিশ্রণটাকে চালনির সাহায্যে একদমই স্মুথ করে চেলে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে বেশ কিছু মশলা রয়ে গিয়েছে। আর আমাদের বাটার চিকেন তৈরি করার জন্য এরকম একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন চুলায় আমি আবার একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বাটার। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা একটু ঝাল অ্যাড করার জন্য, তবে আপনারা ঝাল পছন্দ না করলে না দিলেও চলবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে মিশ্রণটাকে আমি চেলে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে যখন এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে, এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো এভাবে রান্না করছি।
বাটার চিকেনের এই রেসিপিটি যদি আপনারা কখনো আগে এভাবে ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেস্টুরেন্ট থেকেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তখন আর কখনোই রেস্টুরেন্টে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, বারবার শুধু বাসায় তৈরি করবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ ক্রিম। ডানোর যে ফ্রেশ ক্রিমটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। সেটাকে ভালোভাবে একটু ফেটে নিয়েছিলাম। আর এর সাথে কিছুটা কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কাস্তুরি মেথিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। যে কোনো গ্রোসারির দোকানেই কিন্তু আপনারা এই কাস্তুরি মেথিটা কিনতে পেয়ে যাবেন। এটা দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে। এই সব কিছুকে এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার বাটার চিকেন। আর এর মাঝে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে নেবেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করার আগে উপরে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এতে এটা দেখতে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। উপরে কিছুটা ধনিয়া পাতা আর বাটারও দিয়ে দিচ্ছি। এই বাটার চিকেনটা খেতে এত বেশি মজার হয় যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটার গ্রেভিটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে একদম বাটারের মতো মুখে মিশিয়ে যাচ্ছে। ঈদের দিনের জন্য চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি এটাকে নানের সাথে সার্ভ করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যদি আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।